গ্রামের এক ছোট উঠোনে হঠাৎ ভিড় জমে গেল, কারণ হাল্ক এসেছে বাজার থেকে। কিন্তু হাল্ক আর গ্রাম মানে যেন মিল যায় না। হাল্ক তো স্বভাবতই বড়, বেজায় শক্তিশালী, আর গ্রামের মানুষদের সঙ্গে তার মিশে যাওয়ার চেষ্টা সবসময় হাস্যকর পরিস্থিতি তৈরি করে। মা, আমার দুটা মুরগি পড়াই দাও, চিৎকার করে বলল হাল্ক। তার ভাষায় মিশে আছে গ্রাম্য গর্ব আর অদ্ভুত নম্রতা। বড় রকমের মাথা হ্যাঁ করে দেখা গেল দাদি তুলকালাম নজর। খাইয়া দাইয়া বাপের মতো ডামরা হবে নাকি? দাদি, বিয়া করো তোরা, এই শরীর দিয়ে তোকে বিয়ে করব। হাসি ঠাট্টা করে উঠল হাল্ক, কিন্তু সবাই লজ্জিত। দাদি বকাহীন হলেও মনের টুকরোটা নরম। এই হাল্ক, তুই আমাকে কেমন করে দেখছিস? তুই তো আমাদের বড় ভাই। সাবধানে খান, আর কথাটা একটু মিষ্টি বল। হাল্ক মাথা ঢেকে নিল। হাল্ক ফোনে ভালো না, সে হাসতে হাসতে বলল। ঠিক তখনই দোকানের দিকে এক ডাক পড়ে। হাল্কের চাচা রিক্সা ভাই ফেরত এসে বলল, এত ট্রাফিক, এ তো পুরো ট্রাকের ওয়েট। সবাই হেসে উঠল। হাল্ক একটু সরে দাঁড়ালো, কিন্তু তার চোখে ঠিকঠাক ভাব লুকায়িত নেই। মনে হচ্ছিল সে সত্যিই আপনাদের পরিবারের সদস্যদের মতো ভাবছে। সব মিলিয়ে ওই দিনটায় বেশ নাটকীয়তা ঘটল। মুরগি দুটা দেয়া হলো, বাজারের লোকজন সবাই মিলে ভাজা খেতে লাগলো, আর হাল্ক অস্থির কণ্ঠে বলল, তুমি আমারে তুই মুইয়াতে ডাবাতে করলি খাওয়ার জন্যে, কিন্তু তুই তো আমারে দিয়ে অনেকের কাছে বড়া। সবাই থেমে সেই কথা শুনে হাসলো। কারো কারো চোখে জল চড়ে আসে, কারণ এমন মিশিমিশি স্নেহই তো পরিবারকে রাখে। শেষে